আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো স্বাগতম আরেকটি নতুন একটি ভিডিওতে। আজকে আমি আপনাদের সামনে যে মেথডটা শেয়ার করব, সেই মেথডে আপনারা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে ১ ঘন্টার ভেতরেই সেল করে রিপোর্ট পেমেন্ট ক্লিয়ার করে নিতে পারবেন। ঠিক আছে? সেটার প্রাইস আপনাদের ডলার হিসেবে পাবেন 0.04। এটা বাংলা টাকায় যদি আমরা কনভার্ট করি তাহলে হয় ৪ টাকা ৯২ পয়সা, অর্থাৎ ৫ টাকার একটু কম। ঠিক আছে? তো প্রতি অ্যাকাউন্টে আমরা ৫ টাকার একটু কম মানে ৪ টাকা ৯২ পয়সা করে পাবো। তো কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করতে কি কি লাগবে এবং সাবমিট করব আমরা কিভাবে, টোটালি A to Z এই আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো। ঠিক আছে? তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন, তাহলে আর কাজ করতে কোনো সমস্যা থাকবে না। তো বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওর দিকে আমরা যাই। তো কাজের শুরুতে আমরা যে বট থেকে কাজ করব, বটে সাবমিট করব, সেই বটটা থেকে টাস্কে ক্লিক করব, তারপর কুকিজে ক্লিক করব, এরপর এফবি। ঠিক আছে? তারপর স্টার্ট করে দিব। তাহলে এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, পাসওয়ার্ড, ইমেল এই 4টা জিনিস দিয়ে দিব। আমাদের অত কিছু প্রয়োজন নেই, আমরা শুধু এখান থেকে পাসওয়ার্ডটা কপি করে নেব। ঠিক আছে? শুধুমাত্র পাসওয়ার্ডটা কপি করে নিয়ে আমরা এটা মিনিমাইজ করে রেখে দিলাম। তো শুধুমাত্র পাসওয়ার্ডটা কপি করে নিয়ে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চলে যাব। ঠিক আছে? মাল্টি ক্লোনার বা যে কোনো ক্লোনার আপনারা ইউজ করতে পারেন, এবং আপনার এখান থেকে ট্যাম্প মেল দিয়ে তৈরি করা নাম্বার হোক, আর আপনারা নাম্বার দিয়ে বট থেকে হোক, প্যানেল থেকে হোক, আর 2NR দিয়ে হোক, যেটা দিয়ে ইচ্ছে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ করতে পারেন। ঠিক আছে? তো এই কাজের সুবিধা হলো এই একটাই। তো আমরা এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করব যেভাবে সাধারণভাবে আমরা কাজ করি। তো আমি এখানে 2NR দিয়ে দেখাচ্ছি, আপনারা ট্যাম্প মেল বা নাম্বার, প্যানেল থেকে, বট থেকে, যেখান থেকে ইচ্ছা আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। তো যেভাবে আমরা সাধারণ বিষয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করি সেভাবেই সাধারণভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাব। ঠিক আছে? এরপর আমরা সেমভাবে নাম দিয়ে, এখানে ডেট অফ বার্থ দিয়ে, ঠিক আছে, সুন্দরভাবে অ্যাকাউন্টটা আমরা ক্রিয়েট করব। তো এখান থেকে আমরা ফিমেল বা মেল যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারি। এরপর যেহেতু আমি 2NR থেকে নাম্বার নিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তো সেক্ষেত্রে +48 এটা কিন্তু অবশ্যই যুক্ত করতে হবে। তো 2NR থেকে যারা নাম্বার নিতে পারেন না এবং কিভাবে কাজ করতে হয় সেটা জানেন না, তো আগের ভিডিওতে কিন্তু সকল কিছু দেখানো আছে। এখান থেকে নাম্বার নেওয়া এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করা সকল কিছু দেখানো হয়েছে। সেই ভিডিওগুলো আগে আপনারা দেখে নেবেন, তাহলে এই কাজগুলো বুঝতে আপনাদের কোনো সমস্যা থাকবে না। তো এখান থেকে নাম্বারটা নিয়ে নেওয়ার পর আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করব। ঠিক আছে? এখানে সেভ বাটনে ক্লিক করার পর আমাদের কিন্তু নাম্বারটা দিয়ে দেওয়া হয়, শুধু একটা ক্লিক করে কপি করে নেব। ঠিক আছে? তো কপি করে নিয়ে আমি এখানে শুধু পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে আমি নেক্সট বাটনে ক্লিক করে দিব। তো এখানে পাসওয়ার্ডটা কিন্তু এখন আমাদের মন মতো দিলে হবে না। এইখানে যে পাসওয়ার্ডটা আমি কপি করে নিয়ে আসলাম বোর্ড থেকে, সেই পাসওয়ার্ডটা এখানে দিব। সবাই গুরুত্ব সহকারে ভিডিওটা দেখবেন, তাহলে আপনাদের কোনো সমস্যা থাকবে না। তো পাসওয়ার্ড ক্রিয়েট করার সময় আমি যেখানে বোর্ড থেকে কপি করে নিয়েছিলাম ওই পাসওয়ার্ডটা কিন্তু দিয়েছি, এখানে অন্য কোনো পাসওয়ার্ড দিইনি বা ডেট দিতেও হবে না। ঠিক আছে? আর যারা অলরেডি 2NR ইউজ করেন তাদের তো আর কোনো সমস্যা নাই। এখান থেকে আপনারা হয়তো বুঝেই গেছেন যে ওটিপির কোনো সমস্যা নাই, শুধুমাত্র নাম্বারের যে প্রবলেমটা হয়, যে অনেকগুলো নাম্বার লাল মারে। ঠিক আছে? কিন্তু যে নাম্বারগুলো আমরা নেব সেগুলো যদি ফ্রেশ নাম্বার হয় তাহলে কিন্তু ওটিপি সমস্যা হয় না, এখানে কিন্তু ওটিপি আসে। ঠিক আছে? আর যারা বোর্ড থেকে বা প্যানেল থেকে নেন তারাও সেমভাবে নিতে পারেন। ঠিক আছে? ওটিপিটা নিয়ে আপনারা অ্যাকাউন্টটা করে ফেলবেন যেভাবে করেন, কিন্তু পাসওয়ার্ডটা দেওয়ার সময় ওই বোর্ড থেকে যে পাসওয়ার্ডটা নেবেন সেই পাসওয়ার্ডটা দেবেন। ঠিক আছে? অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময়। আর যদি আপনাদের আগে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা ১ ঘন্টা আগের বা তার আগের যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আইডিগুলো এখানে সেল করতে চান, সেটাও পারবেন। কিভাবে করবেন সকল কিছু কিন্তু আমি ভিডিওর শেষ পর্যন্ত দেখাবো। তো সকলে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন। তো অ্যাকাউন্টটা হয়ে গেলে আমরা স্কিপ করে এখানে চলে আসবো। আসার পর সেটিং অ্যান্ড প্রাইভেসিতে যাব, এরপর সেটিংয়ে যাব। সেটিংয়ে আসার পর অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করব। এরপর প্রথমে আমরা চলে যাব প্রোফাইলে। ঠিক আছে? প্রোফাইল অপশনে আসার পর এই যে কন্ট্যাক্ট ইনফরমেশন, এখানে ক্লিক করে অ্যাড ইমেল। এরপর আমরা আবার ওই বটে চলে যাব। তো আমরা পাসওয়ার্ডটা কপি করে নিয়েছিলাম, সেমভাবে পাসওয়ার্ডের নিচে যে ইমেলটা আছে এই ইমেলটা আমরা কপি করে নিলাম। কপি করে নিয়ে গেট কোডে আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে ইমেলটা আমি এই জায়গায় দিয়ে দিলাম, দিয়ে আমি ডান করে দিলাম। ঠিক আছে? নেক্সট করে দিলাম। তো এখান থেকে দেখেন ওটিপিটা কিন্তু চলে আসবে। আর যদি ওটিপিটা আসতে আপনাদের একটু লেট হয়,
ঠিক আছে। তাহলে আপনারা কি করবেন, একবার ব্যাক করবেন আবার নেক্সট করবেন, একবার ব্যাক করবেন আবার নেক্সট করবেন, এভাবে 2-3 বার করবেন। তাহলে দেখবেন আপনাদের ওটিপিটা চলে আসবে। যদি ওটিপির সমস্যা হয়, দেখেন আমার কিন্তু ওটিপিটা আসতেছে না, তো আমি ব্যাক করে আবার নেক্সট করব, ব্যাক করে আবার নেক্সট করব। তো বিষয়টা সুন্দরভাবে বোঝেন। আপনারা যদি 3-4 বার বেশি আবার দিয়ে দেন তাহলে কিন্তু ইমেলটা নেবে না, ঠিক আছে। তো একবার সেমভাবে আমি আরও একবার করলাম। তো 2 থেকে 3 বার এরকম করবেন যদি ওটিপির সমস্যা হয়, ঠিক আছে। 2 থেকে 3 বার, এর বেশি করবেন না, তাহলে কিন্তু এই ইমেলটা নেবে না। তখন কিন্তু আপনাকে আবার ইমেলটা পরিবর্তন করতে হবে, ঠিক আছে। বট থেকে আবার ইমেলটা পরিবর্তন করে নিতে হবে। দেখেন আমার কিন্তু ওটিপিটা চলে এসেছে। তো আমি কি করবো, এখান থেকে ওটিপিটা কপি করে নিলাম, কপি করে নিয়ে আমি এখান থেকে কোডটা বসাই দিলাম, ঠিক আছে। কোডটা এখানে পেস্ট করে দিলাম, দিয়ে নেক্সট করলাম। তাহলে কিন্তু আমাদের এখানে এই ইমেলটা অ্যাড হয়ে গেল। এরপর ক্লোজ করে দিব, ক্লোজ করে এই নাম্বার যেটা আছে নাম্বারের উপর ক্লিক করে এই নাম্বারটা ডিলিট করে দিব, ঠিক আছে। অবশ্যই নাম্বার ডিলিট করতে হবে, যেহেতু আমরা এখানে মেইল অ্যাড করলাম তাই নাম্বারটা এখান থেকে ডিলিট করে দিব, ঠিক আছে। ডিলিট করার পর আমরা এখন এই অ্যাকাউন্টের কুকিজ আগে বের করব। কেন কুকিজ বের করতেছি আর আগে কেন বের করতেছি সকল কিছু বুঝতে পারবেন। তো আমরা ভায়া ব্রাউজারে চলে গেলাম, ঠিক আছে। ভায়ার বাজারে আসার পর এখানে কিন্তু আমরা যে অ্যাকাউন্টের যে ইমেলটা পরিবর্তন করলাম, এই ইমেলটা এবং যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা, ওই নাম্বার কিন্তু কার নাই, আমি কিন্তু নাম্বারটা ডিলিট করে দিয়েছি। তো এখান থেকে শুধু ওই ইমেলটা, যে ইমেলটা আমরা এখানে দিলাম, ওই ইমেল এবং যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময়, সেই পাসওয়ার্ডটা এখান থেকে আমি সুন্দর করে দিয়ে দিব, ঠিক আছে। তো আমি এখান থেকে কাট করে নিলাম, কাট করে আমি পাসওয়ার্ডের ঘরে পেস্ট করে দিলাম। তো এখানে আমার সিকিউরিটির প্রবলেম, এই জন্য আমি এভাবে কপি পেস্ট করলাম। তো আপনারাও করতে পারেন, সমস্যা নেই। এখান থেকে অ্যারো বাটনে ক্লিক করে এই যে কুকিজটা আমরা পাই ফেসবুকের, কুকিজটা শুধুমাত্র কপি করে নিব। এখানে ইউআইডি আমাদের আর লাগবে না, ঠিক আছে। তো কুকিজটা কপি করা হয়ে গেলে এখান থেকে ক্লিয়ার ডাটা করে আমরা বের হয়ে আসব, এসে আবার এই ফেসবুক চলে আসব, যেখানে অ্যাকাউন্টের আমরা ইমেল চেঞ্জ করলাম, অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। এরপর পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি চলে যাব। এরপর আমরা এখান থেকে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এখানে গিয়ে এখানে পাসওয়ার্ডটা যে অ্যাকাউন্টের ছিল ওই পাসওয়ার্ডটা দিয়ে আমরা এখানে আমার কুকিজটা কপি করা ছিল, আমি কুকিজটা ডিলিট করে নিই। এরপর এখান থেকে যে পাসওয়ার্ডটা, অ্যাকাউন্টের যে পাসওয়ার্ড, আমরা সেই পাসওয়ার্ডটা এই যে আছে এখানে ওকে করে দিলাম। পাসওয়ার্ডটা দিয়ে পাসওয়ার্ডটা দেওয়ার পর এখান থেকে নেক্সট করে দিব। এই 2 ফ্যাক্টর অন করা আশা করি সবাই বোঝেন। এখান থেকে কিটা কপি করে নেবেন, কিটা কপি করে নিয়ে আপনারা অন্য কোথাও আর যাইতে হবে না, ওকে করে ওই যে বট আছে সেই বটেই আপনারা এই কিটা দিয়ে দিবেন, ঠিক আছে। কিটা দিয়ে দিবেন, এখানে আমাকে কোড দিয়ে দিবেন। তো কোডটা কপি করে নেব, নেওয়ার পর আমি আগে যে কুকিজটা কপি করছিলাম সেই কুকিজটা দিয়ে দিব, ঠিক আছে। কুকিজটা দেওয়ার পর অ্যাকাউন্ট রেজিস্টার, তার মানে আমার অ্যাকাউন্টটা আমি কনফার্ম করে দিয়েছি। কোডটা যেটা কপি করলাম সেই কোডটা শুধুমাত্র এখানে পেস্ট করে দিলাম, দিয়ে নেক্সট করে দিব। তো এখানে অ্যাকাউন্টটা কিন্তু হয়ে গেছে, ডান। তো আমার 2 ফ্যাক্টর অন করা এবং অ্যাকাউন্টের কুকিজ বের করা সকল কিছু কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি কি করব, ব্যাক করে চলে এসে এই অ্যাকাউন্টটা এখান থেকে লগ আউট করে দিব। যত তাড়াতাড়ি আমরা লগ আউট করে দিব আমাদের পেমেন্টটা কিন্তু তত তাড়াতাড়ি চলে আসবে। এরপর এখান থেকে অ্যাকাউন্টটা রিমুভ করে দিব। রিমুভ করে দিয়ে আপনারা চাইলে এখন এখানেও আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, সমস্যা নেই। আরেকটা লাইট ক্লোন ছাড়াই সেমভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। যদি কোনো সমস্যা আসে তাহলে দেখেন আমি কি করতেছি। আর আপনার চাইলে একটা লাইট ক্লোন করে একটা অ্যাকাউন্টটি ক্রিয়েট করে সেটা পরিবর্তন করতে পারেন, সমস্যা নেই। এবং আগে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা সেই অ্যাকাউন্টগুলোর আপনাদের শুধু পাসওয়ার্ডটা পরিবর্তন করে মেলটা অ্যাড করতে হবে। আমি যেভাবে মেলটা অ্যাড করলাম, নাম্বারটা রিমুভ করলাম, সেম একইভাবে, ঠিক আছে। তো আমি এখানে আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাচ্ছি। এরপর আমি দেখাবো যে আপনারা কিভাবে ওই পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন, ঠিক আছে। পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন, ইমেলটা চেঞ্জ করবেন। আমি এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করে তারপর আপনাদের দেখাচ্ছি। তো আপনার ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকেন যে আমি অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতেছি।
সময় আপনাদের এমন হতে পারে যে যে ইমেলটা নিলেন সেটাতে কোড আসবে না, যে টাস্কটা নিয়েছিলাম সেটাও ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। তো এই বিষয়টা আর যে আমাদের ওল্ড আইডি যে বিষয়, দুইটা কিন্তু একই রকমের মতো, ঠিক আছে। তাই দুইটা একসঙ্গে বুঝে দেওয়ার আমি চেষ্টা করতেছি। যে এখান থেকে আমি টাস্ক আরেকটা নিলাম, নেওয়ার পর ওই ইমেলটা নিলাম, নিয়ে এই ইমেলের পরিবর্তে আমি মানে পরে যে ইমেলটা নিলাম সেটা ব্যবহার করলাম, ঠিক আছে। তো এটা করার জন্য কিন্তু আমাদের যদি কোড আসে, ঠিক আছে, তাহলে আমরা কি করব, পাসওয়ার্ডটা এটা নিয়ে পরিবর্তন করে দিতে হবে। সেটা করব কিভাবে, তো পাসওয়ার্ডটা কিন্তু আমি কপি করে রাখলাম। এরপর দেখি আমরা এই ইমেলে আমরা কোডটা পাই কিনা, একটু ওয়েট করি, ঠিক আছে। যে পরে আমরা যে ইমেলটা নিলাম এই ইমেলে আমরা কোডটা পাই কিনা। যদি এই ইমেলেও কোডটা আমরা না পাই, সেমভাবে আমি আরও একটা টাস্ক নেব, নিয়ে সেখান থেকে আরেকটা ইমেল নিয়ে সেই ইমেল দিয়ে ট্রাই করব, ঠিক আছে। তো এখানে আমরা যদি অ্যাকাউন্টটা সেল করতে চাই পুরাতন আইডি, হয়তো সেমভাবেই আমরা ইমেলটা অ্যাড করতে হবে, ঠিক আছে। প্রথমে এই যে আমি যেরকমভাবে ইমেলটা অ্যাড করতেছি সেমভাবে অ্যাড করতে হবে। যদি কোড না আসে তাহলে একবার ব্যাক, আবার ওকে, আবার ব্যাক, আবার নেক্সট, ঠিক আছে। এভাবে আমরা 2-3 বার করলে আমাদের কিন্তু ওটিপিটা চলে আসার সম্ভাবনা থাকে। যদি না আসে তো সেক্ষেত্রে আমরা আবার চেঞ্জ করে নেব। দেখি আমরা আর একটু ওয়েট করি যে ওটিপিটা আমি পাই কিনা, ঠিক আছে। তো দেখেন ওটিপিটা কিন্তু আমি পেয়ে গেছি। তো এখন কী করবো, এই ওটিপিটা আমি কপি করে নেব, নিয়ে সুন্দর মতো আমি এই জায়গায় বসাই দিলাম, এরপর নেক্সট করে দিলাম, ঠিক আছে। তো ওটিপিটা দেওয়ার পর আমাদের কিন্তু এখানে ইমেলটা অ্যাড হয়ে যাবে। তো এখানে আমি আর আগের যেই দুইটা একটা নাম্বার আছে, ঠিক আছে, এবং যে ইমেলটা আছে আগে যেটা পেন্ডিংয়ে আছে সেগুলো আমরা রিমুভ করে দিব, একটা একটা করে সবগুলো আমরা রিমুভ করে দিব। আর যেটা দিয়ে কনফার্ম করলাম সেটাই শুধুমাত্র রাখবো, যেগুলো পেন্ডিং দেখেন হলুদ লেখা দেখা বোঝা যাচ্ছে, এবং যে নাম্বারটা ডিলিট করে দিব। তাহলে কিন্তু আমাদের এখানে কাজ কমপ্লিট, ঠিক আছে। কিন্তু আমরা কিন্তু যে টাস্কটা নিলাম এটার পাসওয়ার্ড কিন্তু আলাদা। তো আমরা কি করব, এই অ্যাকাউন্টের এখন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে যাওয়ার পর চেঞ্জ পাসওয়ার্ড, এরপর এখানে সিলেক্ট করে নেওয়ার পর কারেক্ট পাসওয়ার্ড বলতে আমরা প্রথমে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেটা দিব উপরের ঘরে, ঠিক আছে। যে পাসওয়ার্ডটা আমরা প্রথমে দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা আমরা উপরের ঘরে দিয়ে দিব। তো দেখি আমার এখানে সেভ করা আছে, এই যে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এরপর এখন নতুন যে টাস্ক নিলাম সেই টাস্কে যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা আমি এখানে দেব, ঠিক আছে। যে পাসওয়ার্ডটা আমি পরে কপি করলাম, যে ইমেলটা কনফার্ম হলো সেই ইমেলের উপরে যেই পাসওয়ার্ডটা থাকে সেই পাসওয়ার্ডটা আমরা নিচে 2 ঘরে দিয়ে দিব। আর এখানে বোঝার বিষয় হলো এটা আমরা মাত্র একবারই করতে পারবো, আমরা কিন্তু এটা বারবার করতে পারবো না। তাই এটা সাবধানে করব যে আমরা পাসওয়ার্ড যখন চেঞ্জ করব একবারই করার সুযোগ পাবো, দ্বিতীয়বার কিন্তু আর পাবো না। তো আমার পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এরপর আমাদের বাকি কাজগুলো একই রকম থাকবে, আমরা 2 ফ্যাক্টর এবং কুকিজ বের করব, ঠিক আছে। প্রথমে কুকিজটা বের করে নেব, এরপর 2 ফ্যাক্টর আমরা চালু করব। তো আশা করি বাকি বিষয়গুলো আপনাদের কাছে সহজ হয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।